এবারের আইপিএলের সবচেয়ে জমজমাট ও আকাঙ্ক্ষিত ম্যাচ ছিল এটাই, যেখানে মুখোমুখি হয় বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দুদলের মধ্য থেকে এক দল চলে যাবে প্লে অফে। আরসিবি জিতলেই হবে না, ব্যবধান হতে হবে 18 রানের বেশি, অন্যদিকে 17 রানের হার বা জিতলেই প্লে অফে চেন্নাই। এমন অবস্থায় আগে ব্যাট করতে নেমে রান পাহাড় দাঁড় করায় বেঙ্গালুরু। ম্যাচের বাকিটুকু জানবো এই প্রতিবেদনে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করতে নামলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ্য ছিল বড় সংগ্রহ করা, কারণ শুধু জিতলেই চলবে না, ব্যবধান হতে হবে অন্তত 18 রানের। শুরুতে একটু সময় নিয়েছিলেন ফাফ, তবে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই ভেন্যুতে 3000 রানের কীর্তি করেন এই তারকা ব্যাটার। চিন্নাস্বামীতে এই রেকর্ড হলো তার। 3 ওভার পর বৃষ্টি নামলে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় চেন্নাই সুপার কিংস। দারুণ বোলিং করতে শুরু করে তারা। পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারালেও মাত্র 42 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। দারুণ ব্যাটিং করে অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ভিন্ন দুটি মৌসুমে 700 রান করার কৃতিত্ব করেন এই ভারতীয় তারকা। এবারে আইপিএলে যৌথ সর্বোচ্চ 6 এসেছে তার ব্যাটে। যদিও অর্ধশতক থেকে মাত্র 3 রান দূরে থাকতে বিদায় নেন তিনি, তার উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। বিরাটের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং শুরু করেন ফাফ ডু প্লাসি। এই মৌসুমের চতুর্থ অর্ধশতক তুলে নেন দলের অধিনায়ক, আইপিএলে যা 37তম। যদিও দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ে বিদায় নেন ফাফ। তিনি বিদায় নিলেও থেমে থাকেনি বেঙ্গালুরু। সেখান থেকে দলকে টেনে নিতে থাকেন ক্যামেরুন গ্রিন আর রাজাত পাতিদার। একের পর এক 6 হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক মৌসুমে 150 কীর্তি করেন বেঙ্গালুরু। পাতিদার করেন 41 রান, 38 রানে অপরাজিত থাকেন ক্যামেরুন গ্রিন। ক্যামিও ইনিংস খেলেন কার্তিক আর ম্যাক্সওয়েল, আর তাতে করে নির্ধারিত ওভারে খেলা শেষে 5 উইকেটে 218 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। বড় লক্ষ্যে তাদের আসল লক্ষ্য ছিল প্লে অফ নিশ্চিতের, যদিও শুরুতেই ধাক্কা খায় চেন্নাই। প্রথম বলে বিদায় নেন ঋতুরাজ, তৃতীয় ওভারে বিদায় নেন ড্যারিল মিচেল। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলটাকে টেনে নেন রচিন রবীন্দ্র আর আজিঙ্কা রাহানে। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 58 রান। দুজনের ব্যাটে ম্যাচেও ফিরে আসে চেন্নাই, তবে সেট হওয়া রাহানেকে বিদায় করেন লকি ফার্গুসন। 33 রান করেন তিনি। এক প্রান্তে দারুণ সব 4-6 দলকে এগিয়ে নেন রবীন্দ্র, তুলে নেন আইপিএলে নিজের প্রথম অর্ধশতক। তাতে দলটি দেখতে শুরু করে প্লে অফের স্বপ্ন। রচিন রবীন্দ্র বিদায় নেবার পর খেলা জমিয়ে তোলেন মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা। একসময় মনে হচ্ছিল তারাই চলে যাবে প্লে অফে, তবে কে ভেবেছিল এরকম নাটক হবে। শেষ অংশ ছিল পুরোটাই নাটকে ভরা। দারুণ নাটকীয়তার ম্যাচে শেষ পর্যন্ত 27 রানে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর তাতে করে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে যায় ফাফ ডু প্লাসির দল।